আজ আমি কথা বলবো আমির খান অভিনীত এবং আর.এস. প্রসন্ন পরিচালিত নতুন সিনেমা সিতারা জামিন পার নিয়ে। এটি একটি স্পোর্টস ড্রামা কমেডি জনরার সিনেমা। 2018 সালের স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন্স থেকে রিমেক করা হয়েছে। এই বছরের জুনের 20 তারিখ সিনেমাটা হলে রিলিজ পেলেও এটাকে কোনো নামি দামি ওটিটি প্ল্যাটফর্মে দেওয়া হয় নাই। এই মাসে আমির খানের ইউটিউব চ্যানেলে সেটা মুক্তি পায়। সিনেমাটি পে পার ভিউ মডেলের মাধ্যমে সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়। হলে টিকিট কাটার মতো করেই 100 রুপি দিয়ে যে কেউ ইউটিউব থেকে সিনেমাটা দেখতে পারবে। আমির খানের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটা অভিনব এবং সাহসী পদক্ষেপ। তিনি প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে একটা নতুন পথ তৈরি করার চেষ্টা করছেন। যদি সিতারা জামিন পারের এই মডেল সফল হয় তাহলে ভারতের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা নতুন ধারার সূচনা হবে। পরবর্তীতে অন্যান্য ডিরেক্টর এবং প্রডিউসাররা হয়তো এই পথে হাঁটতে উৎসাহিত হবেন। তবে এই পদ্ধতি কতটা কাজ করলো তা জানতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সহি বলা ক্যাপ্টেন নে। ফিল্ড পে সেটেল করতে हैं। এই ভিডিওতে আমি সিতারা জামিন পারের গল্প, চরিত্র, অভিনয় এবং টেকনিক্যাল নানান দিক নিয়ে কথা বলবো। এছাড়াও এখানে আমির খানের আগের সিনেমা তারে জামিন পার এবং চ্যাম্পিয়ন্সের মতো অন্যান্য সিনেমার সাথে একটা তুলনাও থাকবে। ওকে ওকে। সিতারা জামিন পার সিনেমার গল্প একজন বাস্কেটবল কোচকে নিয়ে, যার নাম হচ্ছে গুলশান অ্যারোরা। সে একজন অ্যারোগেন্ট টাইপের বদমেজাজি কোচ। মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য তাকে পুলিশে ধরে এবং শাস্তি হিসাবে তাকে কমিউনিটি সার্ভিসের দায়িত্ব দেওয়া হয় কিছু নিউরো ডাইভার্সেন্ট, যাদের চিন্তাভাবনা একটু আলাদা, এমন বড় কিছু মানুষকে বাস্কেটবল শেখানোর। নিউরো ডাইভার্সেন্ট মানে কিন্তু এমন না যে তারা কম বুদ্ধিমান, বরঞ্চ তারা ভিন্নভাবে চিন্তা এবং অনুভব করতে পারে। আর এই যে ভিন্নতা, এটা আমাদের মতো সাধারণ স্বাভাবিক মানুষরা খুব সহজভাবে মেনে নিতে পারে না। সিনেমায় আমরা দেখি গুলশানের মধ্যেও তাদের প্রতি এক ধরনের নেগলিজেন্স কাজ করে। তাদের যে কথাবার্তা, আচার আচরণ, সেটাতে সে বিরক্ত হয়। কিন্তু ধীরে ধীরে এই মানুষগুলোই তাকে জীবনের নতুন মানে শেখাতে সাহায্য করে। তাদের সাথে কাজ করতে গিয়ে গুলশান বুঝতে পারে জীবনের আসল মানে কেবল জয় পরাজয় না, এটা একটা জার্নি, যাপনের বিষয়। সফল হওয়া বা জিতে যাওয়ার চেয়ে জরুরি হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করা এবং আমাদের প্রত্যেকের ভেতর যে একটা পোটেনশিয়ালিটি আছে সেইটাকে ডেভেলপ করা। सबका अपना अपना नॉर्मल होता है, आपका नॉर्मल आपका, उनका नॉर्मल उनका। এই সিনেমাটি কেবলমাত্র একটা স্পোর্টস ড্রামা না, এটা মানবিক সম্পর্ক এবং সহানুভূতির গল্প। সমাজের প্রান্তিক মানুষের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা পরিবর্তনের কথা বলে এটা আমাদেরকে দেখায় যে সমাজের তথাকথিত স্বাভাবিক মানুষরা অস্বাভাবিক মানুষদের কাছ থেকে কেমন করে অনেক কিছু শিখতে পারে। আমরা যারা নিজেদের নর্মাল মনে করি তাদের মধ্যেও নানা ধরনের অসঙ্গতি আছে এবং অ্যাবনর্মাল ব্যাপার আছে, আর সেগুলো ক্রমশ আমাদের জীবনকে জটিল করে তুলছে। সহজভাবে কোনো কিছুকে দেখার, সহজ লোকের মতো চলার, বলার যে ক্ষমতা, সেটা যে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি, সে গল্পই বলে সিতারা জামিন পার সিনেমায়। এছাড়াও গল্পের কিছু সাবপ্লট আছে যে এটা মূলত গুলশানের ক্যারেক্টারকে ডেভেলপ করার জন্য তৈরি করা হয়েছে। তার বাচ্চা নেবার যে প্রসঙ্গ, তারপর লিফট ভীতি, মায়ের বিয়ে সংক্রান্ত যে দৃশ্যগুলো, সেইগুলো আমাদেরকে গুলশানের চরিত্রটা বুঝতে সাহায্য করে। তার চরিত্রটাকে আরো বেশি মানবিক করে তোলে। অতীতের পুরনো মূল্যবোধ তার ভীতিকে কাটিয়ে উঠে নতুন জীবনের স্বপ্ন দেখায়। हम जीतने के लिए आए हैं, बेइज्जती करने के लिए नहीं। Come on boys. সিতারা জামিন পার সিনেমাটি 2018 সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন্সের অফিসিয়াল রিমেক। মূল যে স্প্যানিশ সিনেমাটা, সেটা বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসা পায়। এমনকি সেটা সে বছর অস্কারেও নমিনেটেড হয়েছিল। দুই একটা ব্যতিক্রম ছাড়া চ্যাম্পিয়ন্সের হুবহু কপি করা হয়েছে সিতারা জামিন পারে। হলিউড 2023 সালে একই সিনেমার একটা রিমেক বানিয়েছিল, যেখানে অভিনয় করেছিল উডি হ্যারেলসন। সেই সিনেমাটা কিন্তু মূল সিনেমা থেকে অনেক আলাদা, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেইখানে শুধুমাত্র গল্পের থিমটাকে নেওয়া হয়েছে, কিন্তু সিতারা জামিন পারে কিন্তু গল্প খুব বেশি চেঞ্জ হয় নাই, এমনকি চরিত্রগুলোও একই রয়ে গেছে। আবার 2007 সালে আমির খান তারে জামিন পার সিনেমাটা বানিয়েছিল, তার 18 বছর পর বানালো সিতারা জামিন পার। কিছু মিল থাকলেও এই সিনেমাটা তারে জামিন পার থেকে আলাদা। তারে জামিন পার যেমন ডিসলেক্সিয়া আক্রান্ত একটি শিশুর গল্প বলে, অন্যদিকে সিতারা জামিন পার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি সম্পন্ন একদল খেলোয়াড়ের গল্প বলে, যাদের মধ্যে ডাউন সিনড্রোম এবং ইনভিজিবল অটিজম সহ বিভিন্ন অবস্থা রয়েছে। তারে জামিন পার ঈশানের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন এবং সমাজের স্বাভাবিক মানুষের সাথে তার যে ইমোশনাল ফাইট যেমন দেখানো হয়েছিল, পাশাপাশি শিশুদের শিক্ষা ব্যবস্থা নিয়েও ক্রিটিক করা হয়েছিল। অন্যদিকে সিতারা জামিন পার সিনেমাটি তুলনামূলকভাবে একটি ফিল গুড সিনেমা, যেখানে কমেডির ব্যবহার বেশি, দর্শকদের অতিরিক্ত ভারাক্রান্ত করা হয় নাই। তবে একে তারে জামিন পারের স্পিরিচুয়াল সাকসেসর বলা যেতে পারে। कल के मैच में तुम लोग सब नीला पहनोगे। मेरी गर्लफ्रेंड को लाल पसंद है। तुम लाल कैसे पहनोगे? लाल दूसरी टीम पहन रही है। तो मैं दूसरी टीम से खेलूंगा।
বলিউডের দুইজন অভিনেতার খুব ভক্ত আমি, একজন ইরফান খান আরেকজন আমির খান। সিতারা জামিন পারে আমির খান বরাবরের মতোই গুলশান চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। একজন অ্যারোগেন্ট ইগোয়েস্টিক লোক থেকে সহানুভূতিশীল মেন্টর হয়ে ওঠার যে জার্নিটা, সেটা অনেক বিশ্বাসযোগ্য মনে হয়েছে। তার ক্যারেক্টারের আর্কটা খুবই সাবলীলভাবে দেখানো হয়েছে। আমির খানের অভিনয়ের যে ম্যাচুরিটি এবং পারফেকশন, সেটা স্পষ্ট ছিল। অন্যদিকে জেনেলিয়ার কাজ অনেকদিন পর দেখলাম। জেনেলিয়া গুলশানের স্ত্রী সুনিতার চরিত্রে অভিনয় করেছে। তার চরিত্রটা প্রাণবন্ত হলেও সেখানে ডেপথ কম ছিল, তবে জেনেলিয়াকে তার ক্যারেক্টারে খুবই সাবলীল মনে হয়েছে। আর এই সিনেমায় আসল তারকা হলো নিউরো ডাইভার্জেন্ট চরিত্রে অভিনয় করা অভিনেতারা। তাদের যে অভিনয়, সেটা এতটাই রিয়েলিস্টিক মনে হয়েছে যে মনে হয়নি তারা অভিনয় করছে। কোনো ধরনের ক্যারিকেচার ছাড়া তাদের চরিত্রে মানসিক অবস্থা এবং তাদের যে নিজস্ব সক্রিয়তা আছে, সেইগুলাকে বুঝে পারফরমেন্স করা সত্যি প্রশংসার যোগ্য। তাদের সরলতা, ডায়লগ ডেলিভারি কিংবা বডি ল্যাঙ্গুয়েজ সবই চরিত্রের সাথে মানিয়ে গেছে। সব মিলিয়ে সিতারা জামিন পারের যে কাস্টিং, সেটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। सुपर हिट है बेटा, माता की देन है, हो गया बस। সিতারা জামিন পার সিনেমাটা একটা ইন্সপিরেশনাল সিনেমা। বিশেষ করে নিউরো ডাইভার্জেন্ট চরিত্রগুলোর সরলতা এবং তাদের মধ্যে যে অপটিমিস্টিক মানসিকতা আছে, সেটা তাদের একে অন্যের প্রতি যে ভালোবাসা, সেটা আপনাকে মুগ্ধ করবে। পরিচালক RS প্রসন্ন অত্যন্ত সেন্সিটিভ এই বিষয়টাকে খুবই হালকাভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছেন। আর এই কারণেই এই সিনেমাটার যে সোশ্যাল মেসেজ, মানে পরিচালক যেটা আমাদেরকে বলতে চেয়েছেন, সেইটাকে উপদেশের মতো মনে হয় নাই। আমাদের সমাজের জন্য এই ধরনের গল্পের আরও বেশি দরকার আছে। প্রতিটি মানুষ যে আলাদা, মানুষের মধ্যে যে চিন্তার ভিন্নতা এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে, সেইটাকে সহজভাবে মেনে নিতে সাহায্য করবে এই ধরনের গল্প। পাশাপাশি ইন্টেলেকচুয়াল ডিসেবল মানুষের প্রতি এক ধরনের সেন্সিটিভিটি এবং এমপ্যাথিও বাড়াবে। তবে এর আগে যারা চ্যাম্পিয়ন সিনেমাটা দেখেছেন, তাদের কাছে সিতারা জামিন পার সিনেমাটি অনেক বেশি প্রেডিক্টেবল মনে হবে, কারণ গল্পের থিম, প্লট, সাবপ্লট সবকিছু এখানে সেম রাখা হয়েছে। এমনকি গল্পের ক্যারেক্টারগুলোর মধ্যেও এখানে কোনো ভিন্নতা নাই। এই সকল বিবেচনায় সিনেমাটার আমার রেটিং 5-এর মধ্যে 3.5। আপনি কি সিতারা জামিন পার সিনেমাটা দেখেছেন? দেখে থাকলে কোথায় দেখেছেন? ইউটিউবে যদি দেখে থাকেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? সিনেমাটার কোন কোন দিকগুলো আপনার ভালো লেগেছে, খারাপ লাগার দিকগুলো কি কি, সবকিছু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর রিভিউ ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথে থাকুন।